প্রফেশনাল কিছু নাই এটিচিউডও নজানে তো মিরাজ ভাই আর কথা জসিম ভাই অনেক কি হইতাম এন্ডে আইয়ে ফাইল ড্রপ করছে তো সেলফোন লই এসে আইয়ার ইমেইলে দিবে ওপেন করছে করিয়ার কথা কি ভাইয়া এখানে ইংরেজিতে কি লেখছে আমাদের একটু বাংলাতে বলে দেন ইমেইলে সেজন ইমেইল দিবে বাংলা বুঝতে আচ্ছা গিয়ে লিবে আই ওনার ওই মেডিবুস ফার্মেসি আছে তো মেডিবুস ফার্মেসি আইয়া করি মেডিসিন লই এন্ড আফরোজা ফানা মেগো মাইয়া ফো আছে দুইজন মাইয়া ফো গুল যে কি ইয়া পারবিন পুরানা আফরোজা নতুন এসে পুরানা না আফরোজা পুরানা আফরোজা ফালাইবে মোটাইবে না মোটা ন হ্যাংলা করে দিবা এই বল যে কি পারবিন বহুত দিনের একবার স্টাডি করতাম আর আফরোজা এসে 2-3 বছর আগে কেনা একটু মোটা করি শর্ট ফর্সা ওই যে শুধু যাই সবসময় তারা মাথায় আর কি হাইয়ালো করি মানে ওষুধ লেবার পরে যে হতাবার্তা হয় তো একদিন ওই কি প্রসঙ্গে হতা উঠতে আর হচ্ছে কি জসিম ভাই দেখছেন ড্যানফুতের অবস্থাটা কি হয়েছে নাকি ওই ড্যানফুট তো এখন হাঁটা যায় না দুনিয়ার লোক এসে বেড়ে গেছে হ্যাঁ আপা ঠিকই বলছেন আমি তো এখন ড্যানফুত আগের মতো আসি না ওই দেখেন এই যে লোকগুলাকে আনলো এদের তো কোনো ক্যাটাগরি নেই তো পরে ওই আফরোজা ফানা করা কি কয় জসিম ভাই আপনাকে কি বলবো ওই কার কাছ থেকে শুনছে আমি ঢাকাতে একটা কলেজে ইংলিশের টিচার ছিলাম এখন 2টা ছেলে আসি আমার নাম জিজ্ঞাসা করবো তো এখানে আফরোজা আপাকে আমি পরিচয় দিলাম আমি কি ব্যাপার আপা আমাদেরকে একটা জিনিস ইংলিশে করে দিতে হবে আমরা তো নাকি ঢাকাতে ইংলিশের টিচার ছিলেন আমরা নতুন আসছি আমাদেরকে একটু হেল্প করো বুঝলেন না তো ওই আফরোজা আপা কথা ঠিক আছে আপনাদেরকে ইংলিশে কি লিখে দিতে হবে আমাকে ইয়াটা দেন একটা লেখা দেন কি লেখা লিখতে হবে তো এই কথা কোনো পরে দিই আফরোজা আপা কজের লেখা তো আনি নাই ও বুঝছে কি কলম আর পেপার একটা দিয়ে ওইখানে লেখা দেন আমরা তো লিখতে পারি না বাংলা লেখি না জানো আমরা তো লিখতে পারি না পড়ালেখা করবি তো বলছে জসিম ভাই আমি আশ্চর্য হয়ে গেছি লোকগুলো আসলো কিভাবে বাংলা লিখতে পারে না আসছে তো ওই পেপার বেচতেও তারপরে পেপার তো যাবে সামনে ওই লয়ার দিয়ালে হ্যাঁ সামদারা করতে তো এখন এই ধরনের ক্যাটাগরি গেলে দিয়ে না হ্যাঁ এই ধরনের ক্যাটাগরি মানুষের মধ্যে এরা কানাডা কি ডেভেলপ করবে অনলাইন আচ্ছা এইভাবে লেখা তারপরে ওই যে আমি 2024 সালে দেশত গেলাম ঢাকা এয়ারপোর্টে বাংলাদেশ বিমানত উড়িবেলা বলে যখন আর ইমিগ্রেশন খরচ করছো লাইনত দিয়েই মানুষ ছুটু লাগাইয়ে দে বাচ্চা দুটো ওয়াইফ সহ মনে হয় ও কেন কেন বিষা পাই গিয়ে আর কি এটা লাইনত দিয়ে যে এটা চুলের অবস্থা দেখি আর মনে হচ্ছে এখন খেত তুলে উড়িয়েছে মানে এটি চুড়ে চুড়ি ভাই তারা নমানার মানে এনে ফরম ফুটছে দেরে তাই শুডের রঙে মিল নেই এগুলো দিয়ে কানাডা কি ডেভেলপ করবে বল না তবে বিশ্বের ফরইতে বেশি গন্ডগোল দিয়া এভারেজ হট্টা মানুষ নেই পরিবেশ নষ্ট করে দিয়ে ম্যাক্সিমাম ছিল নদন ওটা দিয়া ড্যানফোর্ড থেকে না অলওয়েজ নোংরা থাকে আজ এখন ড্যানফোর্ড টোটালি না যায় অলওয়েজ নোংরা থাকে নোংরা কি অলর ওই যে ছবি তুলিয়ে ফেসবুকত দিয়ে ওই ডাস্টবিন আছে না এন্ডে ফালাইয়ে বাইরে ফুটছে এই জিনিস ছবি তুলিয়ে দিয়ে একদম পুরো ড্যানফোর্ডের পরিবেশ নষ্ট করে ফেলাই তারপর মনে হয় সোনামুড়ি হনতে ন খাবার কি করি আর এনে ফুটত টুতত বই যার কই বুঝছেন নি বাংলাদেশের না না ইয়ার হই আর কি আর মানে এনে সোনামুড়ি এনে সেন্টিনিয়াল কলেজ তো বাইরে বের ফরদি আই হামিদ ভাই জিয়া আর মোমিন সিং এর মানুষের বুলবুল ভাই হ্যাঁ গিয়ানত বেশি ইসলাম এই মত খুললাম যে 2005 বুঝছেন না ইয়ে সিরিয়াল বেল ইয়ে তো খুললাম ইয়ে তো ইয়ান দিয়েছে নিয়ে তো না ট্রান্সফার তো ওই আরাবকান রেস্টুরেন্ট লইলাম ব্রেকফাস্ট আর লাঞ্চ কানাডিয়ান রেস্টুরেন্ট 2,25,000 টাকা দিই বলা চলিল তো আর কোন খানা খাইয়ারে বলা হাদিসটা বইয়ে ইতে যাইয়ারে হেলথে কমপ্লেন করছে হেলথ ডিপার্টমেন্টে তো ইন্সপেক্টর আসছে আইয়ারে বাকি সাক বুঝে কিছু না ভাই পরে যে খানা গো খাইয়ে ওই আর হজে 2 পিস আরে বাজি করে দে তো ফ্রাই করে দিয়ে দনের পরে ইজিলে যাইয়ারে টেস্ট করছে কিছু না ভাই বুঝলেন না কোনো রিপোর্ট নাই কিন্তু রিপোর্ট আসছে ধরুন এত স্ট্যান্ডার্ড মেনটেন করি কানাডিয়ান রেস্টুরেন্টত খানা লইয়ার একটা কমপ্লেন করার পরিপ্রেক্ষিতে ইন্সপেক্টর আসছে আর এন্ড ওপেন বেসের ধরে এখানে এলাও করেন কেন ইন্ডিয়ার অনার যে হেলথ ডিপার্টমেন্ট তারপর জন সরকার ফুড ওগুয়া রাস্তার উদ্যানে কিভাবে পারমিশন লইয়ে কি জানে
তারে সিটিও পারমিশন না, এখন মানে ওই যে- রাস্তার পরিবেশ নষ্ট করে ফেলে হ্যাঁ, না ইয়ে ব্যাপার হয়েছে কি মানে এই যে বাঙালি পাড়া বাঙালিদের খাদ্য তেললে আর এনে যাই কোনো লাভ তারপর নাই। আর ইয়ান দুটো স্পট আছে হ্যাঁ আর বিডি ভূষণ স্পট ইবে হুম, আর অন্দির ইবে বহুত কত বেশ কম খুবই ক্লিন হ্যাঁ। ইবে অলওয়েজ নোংরা আর বাঙালি জঙ্গল হুম। অমুক সমুক তা এখন ব্যাপার তখন বাঙাচড়াইয়ের মেকানাটা থনে কি আছে না না কিন্তু গর্ত গোবর রয়েছে বহুত দিন ধরে তা এখন ব্যাপার কি করতে পারেন এখন ওই হেলথ ডিপার্টমেন্টে গিয়ে চিন্তা করেন বাঙালি এগুলো তো এনে নোংরা এনে যাই এরা আরো লাভ কি খাইয়ের মোড় হ্যাঁ হুম না নইলে এলে তো আমার ওপেন বেসিন না পারে তো বেশি দেয় না অনেক এই যে সানামুড়ি বিভিন্ন ফুচকা ফুচকা বেসেন দেন হ্যাঁ। রাস্তার দুলা বালি এখানে নয়েন না রাস্তা ওপেন গাড়ি চললে অন্য করতেন না কিন্তু দুলাই এই আর কি প্রচুর দুলাই হ্যাঁ এটা কেন সাদা কিছু রাহন না স্বাভাবিক হ্যাঁ অলওয়েজ মাস্ক পরলে যে আরাম পাই যে অভ্যাস হয়ে গিয়া বুঝলে জানেন না হাত ন পরলে অস্বস্তি ফিল অস্বস্তি লাগে মানে তুলাবালি মনে হয় ঢুকে রায় হ্যালো 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 রোহিত ভাই হ্যাঁ ভাইয়ের না বেলুন তো নাই একজনের চায় আরেকজন বন্ধ বেলুনও তো নাই নতাই আর গরিবের কি চলে